কৃষ্ণ নাম আস্বাদন করলে কি হয়, কৃষ্ণ নাম মদনে বললে কি হয়। দেখুন কুরুক্ষেত্র যুদ্ধের পর ভগবান কৃষ্ণকে অর্জুন বলে উঠলেন, কৃষ্ণ এই যুদ্ধে তো কত রক্তপাত হলো, কত হত্যা করা হলো, আমি পাপ ধৌত করবার জন্য গঙ্গা স্নান করতে যেতে চাই। দেখুন বাবা, যে ভগবানের চরণে স্বয়ং গঙ্গা যমুনা বিরাজ করেন আর তাকে কিনে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নানে। ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে কোথায়? গঙ্গা স্নানে। গঙ্গার ঘাটে এসে যেই না দাঁড়িয়েছে কৃষ্ণ আর অর্জুন, অর্জুন দূর থেকে দর্শন করলেন একটি পচা গলা মরা ফুলে ফেপে ভেসে যাচ্ছে। গঙ্গার জলে একটা পচা দেহ ভেসে যাচ্ছে বাবা। দেখুন এই দেহটার কতখানি মূল্য। আজ যে আমরা রূপের অহংকার করি, যৌবনের অহংকার করি, কতক্ষণ? যতক্ষণ এই দেহের ভেতরে ওই প্রাণ ভ্রমরটা থাকে। যেদিন দেখবেন এই প্রাণ ভ্রমরটা বার হয়ে যাবে, বদনের কৃষ্ণ বলা যায় না, নয়নে মহাপ্রভু ভক্ত দর্শন করা যায় না, সেদিন দেখবেন এই সাদের দেহটা পচা দেহে পরিণত। আর এই পচা দেহের সেদিন কোনো মূল্য থাকে না। হরিবল হরিবল। অর্জুন দূর থেকে দেখছেন এই মরাটা ভেসে যাচ্ছে, কৃষ্ণকে বলে উঠলো, কৃষ্ণ ওই দেখো, ওই দেখো এই মরাটাকে কতগুলো শিয়াল ধরে টেনে কিনারায় ভিড়িয়েছে। যেই না শিয়ালটা ওই মরাটাকে বাবা ডাঙায় তুলে মুখ দিয়ে শুকতে শুরু করলেন। শিয়ালটা প্রথমে শুনলেন এই মরাটার মুখমণ্ডলীটি, সেটা শোকার পর কর্ণগুলো শুনলেন, কর্ণ শোকার পর হৃদয় মন্দিরে শুকে দেখলেন, তারপরে শুকে দেখলেন চরণ দুখানে। শুকে শুকে কোথাও যখন কিছু পেলেন না, কি করলেন জানেন? এই শিয়ালটা ওই মরাটার উপরে প্রসাব করে চলে গেল। একটা শিয়ালের প্রিয় খাবার কি? মাংস। সম্মুখে খাবার দেখেও খাবার খেলেন না বাবা, তার উপরে প্রসাব করে চলে গেল। পরক্ষণে দেখলেন কটা কুকুর এসে ওই বাবা মরাটাকে ধরে টানছে। ওই কুকুরটি একই রকম করলেন, সারা শরীরটাকে শুকে শুকে যখন কোথাও কিছু পেলেন না, ওই পচা গলা দেহটাকে নাশ খেয়ে বাবা তার উপরে কুকুরটা প্রসাব করে চলে গেল। হরিবল হরিবল। অর্জুন দাঁড়ায় দাঁড়িয়ে দৃশ্য দেখে কৃষ্ণকে প্রশ্ন করলো, আচ্ছা কৃষ্ণ, কুকুর শিয়ালের তো মাংস প্রিয়, সনমুখে খাবার দেখে তারা ওই মানুষটার দেহ থেকে, মরাটার দেহ থেকে এক টুকরো মাংস কেন ছিঁড়ে খেলো না? কৃষ্ণ তখন বলছে, অর্জুন তুমি লক্ষ্য করে দেখেছো ওই শিয়াল কুকুরগুলো ওই মরাটার আগে মুখমণ্ডলীটা শুকে দেখেছিল। কেন শুকেছিল জানো? সে বেঁচে থাকতে কোনোদিন এই মুখমণ্ডলীতে কৃষ্ণ নাম করেছে কিনা। তারপরে শুকেছিল এই কর্ণ দুখানে, সে কোনোদিন বেঁচে থাকতে এই কর্ণমূলে হরি নাম শ্রবণ করেছে কিনা। তারপরে শুকে দেখেছিল হৃদয় মণ্ডলী, সে কোনোদিন কোনো ভক্তকে আলিঙ্গন করেছে কিনা। তারপরে শুকে দেখেছিল তার দুই চরণখানি, সে কখনো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেছে কিনা। বেঁচে থাকতে এগুলোর মধ্যে একটাও তিনি করেননি। আর এই জন্য কুকুর শিয়ালে তার উপরে প্রস্রাব করে চলে যাচ্ছে, তার থেকে এক টুকরো মাংস ছিঁড়ে খাচ্ছে না। তাহলে দেখুন মা, একই কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে, কত পাপ করে। বদলে যদি একবার কৃষ্ণ বলা যায়, জীবের সাধ্য নাই জীব তত পাপ করতে পারে। তাহলে ওই মরাটা বেঁচে থাকতে কোনোদিন হরিকথা শুনেনি, কোনোদিন বদনে কৃষ্ণ নাম করেনি।
আজ তার পরিণতি কি হলো, কুকুর শেয়ালও খাচ্ছে না। তাহলে মা, আমাদের তো এখনো সময় আছে। সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি, এখনো সময় আছে এই বদনে হরি কথা বলার, আমার কৃষ্ণ কথা বলার, যার কৃপায় এই ধরাধামে এই মানব জন্ম পেয়েছি। তাই মহাপ্রভু আমার নদিয়ার মাঝে কেন আবির্ভাব হলেন? অদ্বৈত আচার্য প্রভু সুরধনী গঙ্গার ঘাটে প্রত্যেকদিন একটি করে তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলেন, দয়াময়, ওগো দয়াময়, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। ওগো প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার কৃপা করে এই ধরাধামে তুমি ভক্ত রূপে আবির্ভাব হও। হরি বল, হরি বল। ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে নয়নের জলে কাঁদো, আগে নয়নের জলে কেঁদে জগৎবাসীকে কাঁদাও, কেমন ভাবে নয়নের জলে কাঁদলে তোমাকে পাওয়া যায়। এই জন্য নদিয়ার মাঝে মহাপ্রভু আমার ভক্ত রূপে আবির্ভাব হলেন। ভক্ত ভক্ত ভক্ত, এগো মায়েরা, ভক্ত কাকে বলে? দেখবেন গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে, ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। কি মায়েরা, গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে, ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি করতে হয়? নিজের আচরণটাকে ঠিক করতে হয়। ভক্ত কাকে বলে? ভক্ত, তিনটি অক্ষর দ্বারা ভক্ত কথাটি গঠিত। আর এই তিন কথার অর্থে লুকিয়ে আছে ভক্ত কেমন হওয়া দরকার। ভকারে ভাববন্ধন করিয়াছে দন, করিয়াছে দান, কাকারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, বিসর্জন, তাকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রস, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশে। তাহলে ভকারে ভববন্ধন করিয়াছে দন, এই যে আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে গেলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দিন তো, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? হরি বল, হরি বল। আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে রইলাম। সংসার, আচ্ছা মায়েরা বাবারা বলুন তো, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অভিনয়ের মঞ্চ অভিনয় করতে এসেছি। দেখবেন যতদিন আপনি সংসারকে দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। আমার মায়েদের বলছি, মায়েরা মিলিয়ে নেবেন। এই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, বাটনা বেটে দেবেন, দেখবেন সংসারে আপনাদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেবেন, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে যতদিন আপনি দিতে পারছেন ততদিন সংসারে মূল্য আছে। আজ ভগবান না করুক 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকুন, দেখবেন যে সংসার সংসার করছেন, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। হরি বল, হরি বল। তাহলে আমার মায়েরা কাঁদেন কখন? ছেলে যখন ছোট্ট, মায়েরা কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়ান, ছেলে আমার ভাত খাই না। ছেলে যখন ছোট্ট, লোকের ঘরে ঘরে কেঁদে বেড়ান, ছেলে আমার ভাত খাই না। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে মোটা টাকা রোজগার করে, ওই মা আমার লোকের দুয়ারে দুয়ারে কেঁদে বেড়ায়, ছেলে আমায় ভাত দেয় না। হরি বল।
তাহলে সেদিন কাছে ছেলে ভাত খাই না, আর আজ কাছে ছেলে আমায় ভাত দেয় না। তাহলে সারাটা জীবন আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে গেলাম, আসল ধন তো আমরা চিনতে পারলাম না। তাই মহাপ্রভু গৌর সুন্দর বলছে, গো কলির জীব, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। সারাটা জীবন আমরা আমার আমার করে গেলাম, কিন্তু যেটা আমারই নয়, যেটা আমার নয় সেটাই আমরা আমার আমার করে গেলাম, কিন্তু যেটা আমার সেটা তো ধরতে পারলাম না। আমরা সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের এই মানব জন্ম। সাধের মানব জনম, আর সেই মানব জন্মটাকে আমরা হেলায় ভাসিয়ে দিলাম, আমরা হেলায় ভাসিয়ে দিলাম। কারণ আমাদের এই মানব জন্ম পেয়ে বদনে কৃষ্ণ বলা যায় না, হরিকথা বলা যায় না। কেন? আমরা অহংকারের চূড়ায় বসে আছি। সবেতে ভগবানকে পাওয়া যায়, অহংকারে ভগবান পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে হলে কি করতে হবে? ভগবান ভক্তের কাছে চাই কি? আমাকে বড় বড় রাজভোগ দিয়ে সেবা দাও, সোনা দানা দাও, মণিমুক্তা দাও। কি গো, ভক্তের কাছে ভগবান তাই চাই না। কখনোই ভগবান ভক্তের কাছে রাজভোগ সন্দেশ চাই না, চাই শুধু প্রেম, ভক্তি, অনুরাগ। হরি বল। আর কোন ভক্ত যদি প্রেম, ভক্তি, অনুরাগ দিয়ে বলতে পারে, ওগো দয়াময়, ওগো দয়াময়, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, আমার যা কিছু সবই তো তোমার। তাই তুমি তোমার এই সাধের এই দেহরথ সারথীটাকে দেখে রেখো। হরি বল, হরি বল। যেই নামার নদিয়ার মাঝে মহাপ্রভু গৌর সুন্দর যখন আবির্ভাব হলেন, নদিয়ার ধারে ধারে হরি নাম বিতরণ করছেন, কৃষ্ণ নাম বিতরণ করছেন। মহাপ্রভুকে দর্শন করে এই নদিয়াবাসী নিয়ে কি করলেন? দরজা বন্ধ করে দিলেন, জানালা কপাট বন্ধ করে দিলেন। মহাপ্রভুকে অন্যায় অবিচার করলেন। মহাপ্রভুর প্রতি কত দুঃখ দিলেন, কত কষ্ট দিলেন এই হরিনাম বন্ধ করার জন্য। কিন্তু মহাপ্রভু বলেন, ওগো কলির জীব, এই কলিজীবের যে হরিনাম ছাড়া কোনো গতি নাই। হরে নামাইব 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 কেবল, কলো নাস্তিব 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 গতির অন্যথা। গতির অন্যথা। এই কলিযুগের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কলির জীব যদি উদ্ধার হয়, তাহলে হরিনামের দ্বারাই উদ্ধার হবে। এই যে দেখুন, আজ মহা অষ্টমী, আর চারিদিকে মায়ের পূজা অর্চনা চলছেন বা দর্শনে বেরিয়েছেন, তার মধ্যেও সময় বের করে এই যে আপনারা এখানে বসে হরিতি মহতি হরিবাসরে বসে আমার গৌর গুণ কথা আস্বাদন করছেন, আমার রাধা গোবিন্দের কথা আস্বাদন করছেন, এটা আপনাদের বড় পাওয়া। আর আমারও বড় পাওয়া যে আপনাদের মতো বৈষ্ণবের এই পূর্ণ তিথিতে আমি আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিতে পেরেছি। হরি বল, হরি বল। আর বলছো, গো কলির জীব, একবার তোমরা কৃষ্ণ বলে দেখো। হরি বল। হরি নামি একেবারে বলো না, কৃষ্ণ নামি একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নামে জীবনের সাধনা। মিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। একবার সবাই মিলে উলুর ধ্বনি, জয় ধ্বনি। হরি হরি বল।
তুমি চলে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। রাধে। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নয়। আচ্ছা মায়েরা, হরি নাম ছাড়া আমাদের কোনো গতি আছে কি গো মায়েরা? আছে? বাবারা বলুন তো আছে না? তাই একবার সবাই মিলে আমরা হাত তুলে বলি তো একসঙ্গে, সবাই মিলে, সবাই যারা দাঁড়িয়ে আছি বসে আছি সবাই মিলে বলবো হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নয়। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। এই যেমনি হরিনাম ছাড়া কোনো গতি নাই, এটা কিন্তু আমরা বুঝি না বাবা, এটা আমরা বুঝতে পারি না। সারাটা জীবনে যে বললাম অভিনয়ের মঞ্চ অভিনয় করতে এসেছি, আমার করে মেতে করে কাটিয়ে দিচ্ছি। তাই ভগবান আমার প্রভাস নদী তীরে প্রভাস যজ্ঞ করেছেন, আর সেই যজ্ঞের কথা মনে পড়লেন কার? মহাপ্রভু। আর মহাপ্রভুর পুরাবীর ভাবে বিভোর হয়ে জীবের দ্বারে দ্বারে আজ নেমন্তন্ন করতে যাচ্ছেন বাবা। আর ভাবাদিষ্ট বৈষ্ণব পদ কবি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে করি জড় হাতি গো, করি জড় হাত, রাধে রাধে।
বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করি জড় হাতে গো করি জড় হাত। আরে যেই কৃষ্ণ সেই গোরা, সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। জয় কৃষ্ণ সেই গোরা, সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। আজি বাসুদেব ঘোষে কহে করি জড় হাতি গো করি জড় হাত। বাসুদেব ঘোষে কহে করি জড় হাত গো করি জড় হাত। আরে যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। এই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। সেই জগন্নাথ গো সেই জগন্নাথ, সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। সেই জগন্নাথ গো সেই জগন্নাথ, সেই জগন্নাথ গো সেই জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জড় হাত, যেই কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর গুণ কথা আস্বাদন করলাম। এবার আমরা কোথায় যাব? বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছে তো, পুজো টুজো দেখা বাকি আছে, তাই না? কি গো, বাড়ি যাব না? যাবো। বাড়ি যাব? কোথায় যাব এখন? কোথায় যাব আমরা? বৃন্দাবনে, তাই না? হ্যাঁ, বৃন্দাবনটা কোথায়? হ্যাঁ, সে তো অনেক দূর, ট্রেনে করে যেতে হবে এখন, তাই না? হ্যাঁ। না, যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। এটাই বৃন্দাবনে পরিণত হয়েছেন, যেখানে আমার রাধা গোবিন্দের গুণকথা হচ্ছে। বৃন্দাবন আর কোথায় হতে পারে? এটাই বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাহলে চলো সবাই মিলে আমরা একটা রাধা ভজনের মন্দির দিয়ে বৃন্দাবনে যাই। যেহেতু বৃন্দাবনে মহারানী হলেন রাধারানী, তার নামে জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। তো বৃন্দাবন লীলা আস্বাদন করার আগে একটা ভজনের মন্দিরে বৃন্দাবনে যাব। সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন তালে তালে। একবার রাধে রাধে বলে বলে দুটি বাহু তুলে, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলা দরকার নেই। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে একসঙ্গে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। এবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি হরি বলে রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে
বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। সুদাম যত রাখাল ললিতা বিশাখায়াদি যত সখী শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। 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 বলিয়ে রাধারানী কি জয়। এগো মায়ের মন খারাপ কেন? বৃন্দাবনে যেতে হলে মন খারাপ করে থাকলে হবে না তো। হ্যাঁ, সবাই দেখুন আনন্দ করছে, আমরা যদি বসে মন খারাপ করে থাকি তাহলে তো বৃন্দাবনে যাওয়া যাবে না। একটু বাবা বৃন্দাবনে যেতে হলে মন প্রাণ জীবন যৌবন দিয়ে রাধারানীর নাম করতে হবে। বাড়ির চিন্তা আজকে বাদ দিয়ে দিন, বাড়িতে যা হচ্ছে বাদ দিয়ে দিন, আজকে বাড়ির কথা বলবো না আমরা। এই হরিবাসে যতটুকু থাকবো আমাদের জন্য কিছু করবো। তাহলে একটু তালে তালে রাধা নামটা একসঙ্গে শুনবো আমি। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে কি বলছেন? রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। তাহলে রসনাটা কি? আমাদের জিহ্বা। এই জিহ্বায় কি বলতে বলছে? রসনা বলছে বল রাধে রাধে। বলা যাবে না? রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, একবার রাধে রাধে বল। রাধে রাধে দাঁড়াও, সবাই মিলে একটু হাত বড় করে তুলতে হবে। হয়তো আমার চোখে ফাঁকি দেবেন, তার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। যারা যারা হাত তুলবেন ভালো, আর যারা তুলবেন না কাল বাড়ি গিয়ে দেখবেন বগলে এত বড় বিস্ফোরা হয়ে গেছে। যারা যারা তুলবেন না, এবার আপনারা তুলবেন না দেখুন। হাত তুললে ভাবো রাধারানী কৃপা লাভ করতে চান, আর হাত না তুললে ভাবো বগলে ফোড়া নিতে চান। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে 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 হরি হরি বল। রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে 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 রাধে বল রসনা, রাধে রাধে বল।